তো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লিউবিএইচআরবি ফার্মাসিস্টদের ইন্টারভিউয়ের ডেট আজকে পাবলিশ করে দিয়েছে। দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তোমাদের ফেব্রুয়ারির 16 এবং ফেব্রুয়ারির 17 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে। এবং তোমাদের কোথায় ইন্টারভিউ হবে, কিভাবে হবে, কি কি নিয়ে যেতে হবে, কি কি নিয়ে যাওয়া চলবে না, কি কি অরিজিনাল কপি নিয়ে যেতে হবে, কি কি জেরক্স নিয়ে যেতে হবে, এবং তোমরা কল লেটার কিভাবে ডাউনলোড করবে, সমস্ত কিছুর ইনফরমেশন আজকে এই ভিডিওতে দিব। তো তোমাদের কল লেটারে যে পার্টিকুলার ডেট মেনশন করা আছে এবং যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে তোমরা পার্টিকুলার টাইমে আগে পৌঁছে যাবে। কারণ এখানে অনেক কিছু রেস্ট্রিকশন কিছু রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এই দেখতেই পাচ্ছ, ক্যান্ডিডেটকে রিপোর্টিং টাইমের আগে পৌঁছাতে হবে। ক্যান্ডিডেট যদি রিপোর্টিং টাইমের আগে এন্টার না করতে পারে, 1 ঘন্টা যদি লেট করে ফেলে, তাহলে তার ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে না বলে দেওয়া আছে এখানে। তো তোমরা অবশ্যই রিপোর্টিং টাইমের আগে পৌঁছানোর চেষ্টা করবে। এবং তোমাদের কি 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 নিয়ে যেতে হবে সেটা বলে দিয়েছে, যে তোমাদের কল লেটারটার 2টো কপি নিয়ে যেতে হবে। তোমাদের যে কল লেটার আছে সেটা 2 কপি নিয়ে যেতে হবে। এবং তোমাদের যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে, অরিজিনাল কপি। সেটা হতে পারে তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, যার যেটা আছে একটা বা দুটো নিয়ে যাবে তোমরা অবশ্যই। কারণ কখনো আইডি কার্ডের মধ্যে ছবি মিসম্যাচ হয়ে যায়, ছবি কোনোটাতে ক্লিয়ার থাকে না, তো সেক্ষেত্রে তারা একটু সমস্যা করে। তো তোমরা অবশ্যই দুটো করে নিয়ে যাবে এবং যেটাতে ক্লিয়ার ফটো রয়েছে সেটাই শো করার চেষ্টা করবে। আর কি নিয়ে যেতে হবে তোমাদেরকে, অরিজিনাল কি নিয়ে যেতে হবে, অরিজিনাল যে তোমাদের পিসিআই রেজিস্ট্রেশনটা রয়েছে সেই পিসিআই রেজিস্ট্রেশন নিয়ে যাবে। এবং যারা তোমরা রেনুয়াল করেছো অবশ্যই তোমাদের অরিজিনাল রেনুয়াল কপিটা নিয়ে যাবে। এবং তোমরা দু দু কপি যে তোমাদের পিসিআই রেজিস্ট্রেশনটা আছে সেটা 2 কপি জেরক্স করে সেটাতে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদেরকে ব্লু বা ব্ল্যাক বল পেন নিয়ে যেতে বলেছে একটা, ঠিক আছে? এবং সেখানে কোনো রকম মোবাইল বা ল্যাপটপ বা যে কোনো ইলেকট্রনিক্স কোনো কিছুই তোমাদের অ্যালাউ থাকবে না। এবং এখানে কোনো টিএ বা ডিএ থাকবে না। এবার আমরা দেখে নেব কিভাবে তুমি তোমার ডাউনলোড করবে তোমার কল লেটারটি। তোমরা তোমাদের ডাব্লিউবিএইচআরবি যে সাইট আছে সেই পোর্টালে গিয়ে তোমরা নিজেদের সাইট লগ ইন করলেই তোমরা তোমাদের নিজেদের কল লেটার ডাউনলোড করে নিতে পারবে। ইউজার আইডি, পাসওয়ার্ড সব কিছু দিয়ে যখন লগ ইন করবে, তখন তুমি স্ট্যাটাস রিপোর্টে গেলেই তোমার নিচে দেখতে পাবে এখানে প্রিন্ট কল লেটার বলে লেখা রয়েছে। এই প্রিন্ট কল লেটারে ক্লিক করলেই তুমি তোমার কল লেটারটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো কিছু কিছু এখানে নোট করা আছে ডাব্লিউবিএইচআরবি থেকে। তো চলো, কি কি নোট করা রয়েছে সেগুলো একটু এক চোখ বুলিয়ে নেই এক ঝলকে। তো ইন্টারভিউয়ের ডেটের কোনো রকম পরিবর্তন হবে না। ডেট, যে ইন্টারভিউয়ের ডেট রয়েছে সেই ডেটে সেই দিনেই সেই টাইমেই ইন্টারভিউ হবে। তো তোমরা অবশ্যই ইন্টারভিউ টাইমের আগেই পৌঁছানোর চেষ্টা করবে সব সময়। ক্যান্ডিডেট যদি কোনো কারণে অ্যাবসেন্ট থাকে, সেই কারণে ফার্দার কোনো রকম ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে না, এটা বলে দেওয়া আছে ডাব্লিউবিএইচআরবি থেকে। এবং কল লেটারে যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো একবার কেয়ারফুলি পড়বে তোমরা। কল লেটারটা তোমরা ডাউনলোড করে নেবে সেখানে পৌঁছানোর আগে, এবং তোমরা সেটা প্রিন্ট আউট করে নেবে। কালারও প্রিন্ট আউট করতে পারো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও প্রিন্ট আউট করতে পারো, এতে কোনো সমস্যা হয় না কখনোই, আর হবেও না। কিন্তু অবশ্যই যেন সেটা ক্লিয়ার এবং স্পষ্ট সব কিছু বোঝা যায় দুটোতেই, কালার হোক সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক, যে কোনো একটাতেই। এবং ক্যান্ডিডেটকে অরিজিনাল কপি যেগুলো মেনশন করা আছে সেগুলোই নিয়ে যেতে হবে। এছাড়া আদার্স কোনো অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এই সব কিছু হারিয়ে গেলে ডাব্লিউবিএইচআরবি কোনো রকম রেসপন্সিবল নয়। এবং কল লেটারের মধ্যে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে সেই টাইমেই পৌঁছে যাবে অবশ্যই। এবং তবুও আমরা এক ঝলকে দেখে নেব কি কি লাগছে তোমাদেরকে ডাব্লিউবিএইচআরবি ইন্টারভিউয়ের দিনে, যে তোমাদের পার্টিকুলার কি কি নিয়ে যেতে হবে। এবং তোমরা অবশ্যই এটার স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, যে পার্টিকুলারলি তোমাদেরকে ইন্টারভিউ যে কল লেটার আছে সেটা 2 কপি প্রিন্ট আউট করে নিয়ে যাবে। সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে, কালার হতে পারে, স্পষ্ট বোঝা গেলেই হবে। এটা কোনো ফ্যাক্ট করে না যে কালার নিয়ে যেতে হবে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেন স্পষ্ট বোঝা যায় যেটাই নিবে, ঠিক আছে? এবং অরিজিনাল আইডি প্রুফ নিতে হবে, যে কোনো একটা নিলেই হবে, হয় আধার, ভোটার, প্যান। বা তোমরা দুটো রাখতে বা দুটো নিয়ে যাবে অবশ্যই। কারণ কখনো কখনো একটাতে ছবি বোঝা যায় না, স্পষ্ট ছবি যাদের বোঝা যায় না আধার বা ভোটার বা প্যান কার্ডে, তারা দুটো ডকুমেন্ট রাখবে, অরিজিনাল ডকুমেন্ট। কারণ ছবির আইডেন্টিটি প্রুফটা পাওয়া যায় না অনেক সময়।
এবং অরিজিনাল যে তোমাদের ডাব্লিউবিপিসির যে তোমাদের ফার্মাসিস্টের যে রেজিস্ট্রেশন আছে সেটার অরিজিনাল কপিটা নিয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমরা তার রেনুয়াল সার্টিফিকেট, যারা রেনুয়াল করিয়েছো তার রেনুয়াল সার্টিফিকেটটাও নিয়ে যাবে। এটা তাদেরকে দেখাতে হবে অরিজিনাল কপিটা, ঠিক আছে? এবং 2 কপি সেলফ অ্যাটেস্টেড করে সেই অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে যাবে। তোমাদের ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা 2 কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে এবং একটা ব্ল্যাক বা ব্লু বল পেন নিয়ে যাবে, ঠিক আছে? এর বাইরে অন্য কোনো কিছু নিয়ে যাওয়ার দরকার নেই এবং তোমরা অবশ্যই খুব ফর্মাল এবং প্লেন ফর্মাল ড্রেস পরে অবশ্যই ইন্টারভিউয়ে যাবে এবং এর বাইরে কোনো কিছু তোমাদের নিয়ে যাওয়ার দরকার নেই। তো তোমাদের হাতে আর বেশি সময় নেই। তো ইন্টারভিউয়ের জন্য জবরদস্ত প্রিপারেশন শুরু করে দাও এবং যা কিছু পড়েছিলে এতদিন সমস্ত কিছু একবার রিভিশন করে নেওয়ার চেষ্টা করো এবং তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে থাকা WBHRB ফার্মাসিস্ট গ্রেড 3 প্রিপারেশনের যে সিরিজ চলছে সেগুলো দেখতে পারো, অবশ্যই তোমাদের হেল্পফুল হবে আশা করা যায়। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।